আজ আমি কি করব জানো? আজ আমি করব ধুন্দুলে ডিম। আজ এখানে আমার 5-6টা ডিম আছে। ডিমটা ফেটিয়ে নিয়েছি লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে। এটা আমি ভেজে তুলবো আগে। রান্না করার জন্য ডিমটা ভেজে রেখেছি। 2 টেবিল চামচ তেল দিলাম, ফোড়নে দিলাম আস্ত জিরা, দিলাম 2টা তেজপাতা, শুকনা মরিচ। এখন দিব আমি আদা রসুন পেস্ট 1 চামচ, দিব আমি পেঁয়াজ বাটা, ব্লেন্ড করতে গিয়ে পানি বেশি পড়ে গেছে। এখানে ছোট ছোট 4টা পেঁয়াজ আছে, সামান্য লবণ দিচ্ছি। আমার বড় নাতি খুব পছন্দ ধুন্দুল। ওই এক ধুন্দুল কত আর চিংড়ি দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়। আজকে ওকে বললাম যে আমি তোমাকে ডিম দিয়ে রান্না করে খাওয়াবো। দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ লবণ। মশলার কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত সুন্দর করে এটা কষাতে থাকবো। বলতে বলতে কাঁচা গন্ধটা চলে গেলে আমি ধুন্দুলটা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিই। ধুন্দুলে নিয়েই পানি বের হবে। আমার ধুন্দুলে বেশি পানি দেওয়া লাগবে না। আমি এখন ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি। মশলাটা ধুন্দুলের মধ্যে মিলেমিশে একাকার হয়ে নিক। ধুন্দুলটা নরম সবজি, এটা মোটামুটি হয়েই গেছে। এখন আমি এর মধ্যে এই পানি দিব না, পানি দিব না, আমি একটু শাক বাটা দিব। হ্যাঁ, আমি একটু শাক বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো কাঁচামরিচ চিড়ে, জাস্ট একটু স্মেল হওয়ার জন্য। কাঁচামরিচের স্মেলটা ভালো লাগে। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেল আমার ধুন্দুল ডিমের কারি। একটু লবণটা চেখে দেখি, তারপরে পরিবেশন করব। পারফেক্টলি অলরাইট।
হয়ে গেল আমার ধুন্দুল ডিমের কারি। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, ধুন্দুল ডিমের কারি এটা আমার বড় নাতির ফেভারিট ডিশ। তোমরা করে খাও, দেখো ভালো লাগবে। ধন্যবাদ।